এই মুহূর্তে আমি সরাসরি কোলাঘাটে যাব, ওয়েন্দ্রিলা রয়েছে। ওয়েন্দ্রিলা, এই মুহূর্তে কি ছবি? দেখো সন্তু, গতকালের যে ঘটনা ঘটেছে তাতে একবার নিরাপত্তা নিয়ে বিরাট বড় প্রশ্ন উঠেছে এবং চাপে যে শাসক দল তৃণমূল কংগ্রেস তা নিয়ে কোনো বলার অপেক্ষা রাখে না। আজকে শুভেন্দু অধিকারী দেখো যাবে কলকাতাতে আর কয়েক ঘন্টা পর, সেখানে গিয়ে যাদবপুর থেকে তার একটি বিরাট বড় মিছিল রয়েছে, প্রতিবাদ মিছিল। কার্যত সেখানে প্রচুর বিজেপি কর্মীরা পা মেলাবেন এবং আজকের এই জায়গা থেকে আরো একবার হয়তো রাজ্য প্রশাসনকে হুঙ্কার দেবেন এবং তার পাশাপাশি 26-এর ভোটের আগে শুভেন্দু অধিকারীর মুখ থেকে আরো বেশ কয়েকটা বার্তা শোনা যাবে। তুমি জানো যে গতকাল তুমি ছিলে, পাশাপাশি আমাদের আরো 2-3 জন প্রতিনিধিরা ছিল, কিভাবে হামলা চলেছে এবং লাগাতার রিপাবলিক বাংলা খবর করেছে। আর কিছুক্ষণের মধ্যে একটি আশ্রমের মন্দিরে উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী কোলাঘাটে, সেখান থেকে আমরা সমস্ত ছবি দেখাবো। তবে প্রশ্ন এখানেই যে গতকাল শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছিলেন তাকে যে প্রাণঘাতী হামলা করা হয়েছিল, তাকে খুনের চেষ্টার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তারপরও যারা দুষ্কৃতী তাদেরকে নন বেলেবল ধারা দেওয়া হয়নি, বেলেবল ধারা দেওয়া হয়েছে। সেটা কেন? এবং এই জায়গা থেকে পুলিশ প্রশাসন যে খানিকটা মানুষের মন থেকে আস্থা হারাচ্ছে। একদমই তাই। আমি একদম থানার ভেতরে ছিলাম, সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে আমি অভিযোগপত্রে লিখে দিয়েছি আমাকে অ্যাটেম্পট টু মার্ডার, মানে আমাকে খুন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও এই অফিসার নন বেলেবল সেকশন না দিয়ে বেলেবল সেকশন দিচ্ছে, অর্থাৎ বেল পেয়ে যাবেন গ্রেপ্তার হলেও। গ্রেপ্তার তো করতে পারছেন না। আমি থানায় ছিলাম, একাধিকবার শুভেন্দু অধিকারীর মুখোমুখি হয়েছিলাম এবং সেই মশাল মিছিলেও আমি ছিলাম। কি ছবি উঠে এসেছে দেখব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জেড প্লাস সিকিউরিটিতে তার সিকিউরিটি দেওয়া হয়েছে। আমরা যে ছবিটা দেখেছি আজ, গোটা রাজ্যের মানুষ দেখেছে, গোটা দেশের মানুষ দেখেছে। আপনার সঙ্গে পুলিশের কনভয় রয়েছে, জেড প্লাস সিকিউরিটি রয়েছে, তারপরেও তৃণমূলের গুন্ডারা আপনার উপর হামলা চালায় কি করে? সাহস পায় কোথা থেকে? এই সময় এখান দিয়ে যাব, এখান থেকে আমার মিটিং ভেন্যু 165 কিলোমিটার দূরে। রুটটা পুলিশকে দিতে হয়। হাইকোর্টে রাজ্যের পুলিশ কেন্দ্রীয় পুলিশের সঙ্গে চুক্তি করেছে, এজি গোপাল মুখার্জি ছিলেন সেখানে। চুক্তি হয় যে আমাকে পার্সোনাল সিকিউরিটি মানে বডিগার্ড, ওটা সিআরপি দেবে, আর রুটে যেখানে যাব অবস্ট্রাকশন ফ্রি মুভমেন্ট, পিসফুল মুভমেন্ট, সেফটি মুভমেন্ট দেবে রাজ্য পুলিশ, যার এখন নাম হয়ে গেছে মমতা পুলিশ। এরাই বলে দিয়েছে 10টা তো লোক গুনতি করা, 9টা লোককে চিনেছি, এফআইআর নাম দিয়েছি। 10টা লোক। মানে আপনি বলছেন পরিকল্পনা করে আপনার উপর হামলা হচ্ছে? পুলিশ করিয়েছে। পুলিশ আর তৃণমূলের গুন্ডা এক টেবিলে পরিকল্পনা করেছে। খুশি করতে রাজীব কুমারের নির্দেশে হয়েছে। ও রাগ আছে, ডিজি হতে পারেনি। রাজীব কুমারের রাগ আছে আপনার? ও রাগ আছে, ইডি ওকে এফআইআর গাঁথতে চেয়েছে। আর এখানে এই গুন্ডাটাকে নিয়ে এসছে পলাশ ঢালিকে, যে বারুইপুরের আমার উপর হামলা করিয়েছিল। মানে বাংলার পুলিশ আপনাকে মার্ডার করতে চায়, এত বড় কথা বলছে? কেরোসিন তেলের জার, লোকাল লোককে জিজ্ঞেস করুন না, কেরোসিন তেলের জার, পেট্রোলের জার, 20টা বিজেপি কর্মী ভালোবেসে ছুটে এসেছিল বলে আমি তো কোথাও লোককে কর্মীদেরকে দাঁড়াতে না বলি। এই কেন কষ্ট করবে? আমি প্রোগ্রামে যাবো আসবো, তোমরা আমি না বলি, ডিসকারেজ করি, আমি কাউকে বলিও নি। তা এরা ওই তৃণমূলের চক্রান্ত, পুলিশ যেমন ওদেরকেও ইনফর্ম করেছে, পুলিশের মধ্যে কিছু ভালো লোক তো আছে, তারা বিজেপিকেও বলে দিয়েছে শুভেন্দু অধিকারীর উপর হামলা হতে চলেছে, তোমরা যেখানে আছো চলে আসো। না, আমি লাইভটা দেখছিলাম, আমি নিজে বসে লাইভ দেখছিলাম যখন হামলা চলছে তখন পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে, মানে পুলিশ এভাবে দাঁড়িয়ে গুলি করছে, আদর করে সরাচ্ছে, বাবা বাচ্চা করছে। আর তারা মোটা মোটা লাঠি, কাঠের বাটাম, কাঁচা কাঠ বাটাম এই আজকে বিকালই তৈরি করেছে, সঙ্গে পেরেক লাগানো, দুমাদুম মারছে দুটো গাড়ি। রাজ্যপাল সিভি আনন্দ বোস কালো স্করপিও চিনতে পারছে না কোনটায় আমি আছি, খুঁজছে। প্রথম টাইম করেছে সেখানে সিআরপির লোকরা ছিল, আমার এসএলও ছিল। দ্বিতীয়টায় আমি ছিলাম। বিজেপির 20-25টা ছেলে এবং সিআরপিএফ এর কয়েকটা লোকজন, তারা না থাকলে কার্যত গাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিত। রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি হয়ে গেছে রাজ্যে। বলবো আমি এগুলো বলবো না, মানুষ সব দেখছে। 2011 সালে 7ই জানুয়ারি নেতাই করেছিল, এখান থেকে নেতাইয়ের দূরত্ব 30 কিলোমিটার। সিপিএম ধ্বংস হয়ে গেছে, বুদ্ধবাবুর মতো সৎ লোককেও হারতে হয়েছে গুন্ডাদের জন্য। আর মমতা ব্যানার্জি নিজেই তো গুন্ডা, ক্রিমিনাল।
হ্যাঁ মুখ্যমন্ত্রী গুন্ডা। সামনে হয়েছে পরশুদিন, হ্যাঁ কেউ সন্টু পান, আপনি কিশলয় আপনারা ছিলেন ওখানে, আপনারা আপনাদের প্রশ্নের উত্তরও পেয়েছেন, আপনারা ফাইল চুরি করেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ফাইল চুরি করে তার রাজ্যের পুলিশ মন্ত্রী যদি ক্রিমিনাল হয়, তার যে এখানকার লোকাল লোক আছে শাহরুখ খান, বাণীব্রত চৌধুরী, মণিকাঞ্চন প্রধান, দেবকুমার দে, দেবাঞ্জন মন্ডল, এরাও ক্রিমিনাল, বড় ক্রিমিনাল, কম্পিটিশন চলছে আর পুলিশ তার সঙ্গে সঙ্গ দিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।